আমাদের আজকের লাইভ দেখার জন্য। এই মুহূর্তে আমরা আছি বিশ্বনাথের প্রথম পৌরসভা নির্বাচন এবং আগামী 2 তারিখে হতে যাচ্ছে এবং কে হচ্ছে বিশ্বনাথ পৌরসভার মেয়র, এটা হচ্ছে একটা বিষয়। এবং কতজন প্রার্থী আছেন আমরা চেষ্টা করব জানানোর জন্য যে মেয়র প্রার্থী হিসাবে কতজন আছেন। আমরা আমাদের চোখের সামনেই 2-3 জন প্রার্থীকে আমরা দেখছি। বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ আছেন এবং আছেন সাবেক উপজেলা বিশ্বনাথের উপজেলার চেয়ারম্যান যিনি ছিলেন মুহিবুর রহমান, তিনিও আছেন। তাছাড়া আরও অন্য প্রার্থীরা আছেন। আমরা চেষ্টা করব প্রার্থীদের নাম জানানোর জন্য এবং কোনো প্রার্থীর যদি সন্ধান পাওয়া যায় তার কাছ থেকে বক্তব্য নেওয়ার জন্য। আজকে এই বিশ্বনাথে আমরা আছি, বিশ্বনাথের একদম লিফলেট পোস্টারে ভরপুর এবং বিশ্বনাথে চলছে নির্বাচনী আমেজ। সেই বিষয়গুলো আমরা সরাসরি আপনাদের কাছে যতটুকু সম্ভব হয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা আপনাদের বিশ্বনাথকে দেখতে চান এই রূপে যে প্রথম নির্বাচন হচ্ছে বিশ্বনাথে, এই নির্বাচনের অবস্থা এবং পরিস্থিতি এবং পোস্টার লিফলেট কীভাবে লাগানো হচ্ছে সেই বিষয়গুলো জানতে চান। তাহলে আসুন আমরা আবার দেখে নেই বিশ্বনাথের অবস্থা এবং পরিস্থিতি কী। আমরা আছি বিশ্বনাথে, আপনারা দেখছেন যে বিশ্বনাথের মেয়র কে হবেন এ নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। তবে আমরা হয়তো ধারণা করতে পারি কে হচ্ছেন বা কে হবেন না, এটা আমরা ধারণার মধ্যে বলতে পারি। মূলত নির্বাচন 2 তারিখ, 2 নভেম্বরের 2 তারিখে নির্বাচন। যেহেতু আজকে 26 তারিখ, অক্টোবরের 26 তারিখে আমরা আছি, আর মাত্র কয়েকদিনের মধ্যেই হবে বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন। এই প্রথম নির্বাচনে দেখেন আপনারা বিশ্বনাথের মানুষের মধ্যে একটা নির্বাচনী আমেজ রয়েছে। তাছাড়া পোস্টার লিফলেটে ভরপুর রয়েছে এই পুরো বিশ্বনাথ। আমরা একদম বিশ্বনাথের ব্রিজের উপর থেকে আমরা শুরু করলাম। আমরা একটু দেখানোর চেষ্টা করব দুই পাড়ের অবস্থা এবং পরিস্থিতি। আমরা যদিও আজকে আসতে আমাদের দিনের বেলায় সম্ভব হয়নি, রাতে আসলেও আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে বিশ্বনাথের অবস্থা তুলে ধরার চেষ্টা করছি। চাচা বাড়ি গুনানো? হ্যাঁ, সুনামগঞ্জে বাড়ি গুনানো? হ্যাঁ, হবিগঞ্জ। ইনো বুটা আসেনি? ইনো কিতা করেন? টিচারই করেননি। কেমন চলের বিশ্বনাথ নির্বাচনের আমেজটা গিলা? জি, উৎসবমুখর পরিবেশে মানুষ নির্বাচনের এই ক্যাম্পাস করতেছে। ইনশাল্লাহ দেখা যায় 2 তারিখে যাদের এই কপালে আল্লাহ রাখছে তারাই ফাঁস করবে, আর যারাই জনগণের মন জয় করতে পারবে সেটার একটা বিষয় আছে। যারা জনগণের মন জয় করতে পারবে, প্রার্থী তারা জনগণের মন জয় করবে, সেই ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। প্রার্থী হিসেবে কয়জন আছেন? মেয়র প্রার্থী হিসাবে তো আলোচনায় আছে 3 জন। সর্বমোট কয়জন প্রার্থী? 7 জন। 7 জন। 7 জন মনে হয় 8 জন মেয়র প্রার্থী শুধু? জি, হ্যাঁ, একজন বাড়ছে। আর একজন বাড়ছে কয়জন? এমনকি তিনি মানে উচ্চ আদালতের রায়ে আগামীকালকে উনি গতকালকে উনি প্রতীক পাইছেন। আচ্ছা আচ্ছা, তো মোট হচ্ছেন 8 জন। মোট হচ্ছেন 8 জন। 8 জনের মধ্যে এখান থেকেই কিন্তু এই মেয়র হবেন নাকি? জি জি। আচ্ছা, এই মানুষের মানে পরিস্থিতি প্রথম নির্বাচন হিসাবে মানুষের আমেজ কি? আমেজ তো উৎসবমুখর পরিবেশ। উৎসবমুখর জি, পরিবেশ, সবাই মানে আনন্দদায়কভাবে সবাই মনে করেন এই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রার্থীরা যেরকম তেমনিভাবে আপনার ভোটাররাও তাদেরকে এইভাবে গ্রহণ করছে উৎসবমুখরভাবে। যেহেতু আপনার ভোট এই জায়গায় নেই, মানে আপনি এখানে বর্তমানে তো সাবেক উপজেলা চেয়ারম্যান আছেন মুহিবুর রহমান। জি, মুহিবুর রহমান। এবং আছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জি, ফারুক আহমদ সাহেব। তাছাড়া আরো ভালো ভালো প্রার্থী, তার মধ্যে আলোচনায় কয়জন প্রার্থী? আলোচনায় তো যেহেতু আপনার ঐক্যবদ্ধভাবে নৌকারে কিন্তু কেউ পরাজিত করতে পারে না, ঐক্যবদ্ধ হয়। আমরা দেখলাম গত 2 দিন আগে আপনার শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আপনার আনোয়ারুজ্জামান চৌধুরী, তারা ঐক্যবদ্ধভাবে নৌকার প্রচারণা করেছেন। তো আমি সব কিছু মিলে বলবো যে নৌকা প্লাস মুহিবুর রহমানের সাথে যদি মানে এই দুইজনের মধ্যে কন্টেস্ট হবে। জি, যাই হোক, আসলে একটা বিষয় জানলাম যে 8 জন প্রার্থী রয়েছেন প্রথম বিশ্বনাথ পৌরসভার নির্বাচনে। মেয়র কে হচ্ছেন এটা থাকতে পারে প্রশ্ন। তবে তার মধ্যে কিন্তু আংশিক অবস্থা আমরা যতটুকু এখানে বসবাস করছেন, যেহেতু ওনার ভোট নেই, ওনার কাছ থেকে যতটুকু জানার চেষ্টা করলাম তিনি বলেছেন যে এই দুজনের মধ্যে কন্টেস্ট হবে। আপনার বাড়ি কি এখানে? আচ্ছা, তো যাই হোক প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব এখান থেকে আরও কিছু বিষয় জানার জন্য বা জানানোর জন্য। আপনারা যারা আছেন একটু দেখেন, আমরা দেখাই আপনাদেরকে। ফারুক আহমদ তিনি নৌকা প্রতীক নিয়ে, দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন। তাছাড়া মেয়র পদে আছেন মাওলানা শিব্বির আহমেদ, খেজুর গাছ নিয়ে আছেন এবং আরও অনেকেই আছেন। আমরা সেগুলো মেয়র পদে
যারা আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করব। কই যাই রে হ্যাঁ ইনাখানে আইও ভাই খাম আছে। তো আমরা আজকে বিশ্বনাথের অবস্থা যতটুকু সম্ভব হয় একটু দেখানোর চেষ্টা করব, ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন। আজকে আমাকে সহযোগিতা করছেন আমার এক মামু আব্দুল কাহার, তিনি আছেন আজকে আমাদের সাথে, এবং পুরো বিশ্বনাথ জুড়েই কিন্তু নির্বাচনী আমেজ রয়েছে। আপনারা দেখেন যেহেতু প্রথম নির্বাচন এটা হচ্ছে বিশ্বনাথের মডেল থানা, আপনারা দেখছেন থানার পাশেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এবং পুরো নির্বাচন জুড়েই রয়েছে বিশ্বনাথের নির্বাচনী আমেজ। সেই আমেজটা নিয়ে কিন্তু আমরা আজকে আপনাদের সাথে আছি। আমরা সম্ভব হলে যারা ভোটার আছেন তাদের সাথেও একটু কথা বলবো, মামাও কথা বলবো। আমরা আছি এই মুহূর্তে দক্ষিণের পাড়ে, বিশ্বনাথের দক্ষিণের পাড়ে আমরা কিন্তু অবস্থান করছি এদিকে। হ্যাঁ হ্যাঁ বুঝছি না, ও এই গাড়ি তো গেলেও বাজালাম ময়ূর। তো যাই হোক, আমরা চেষ্টা করব যদি কোনো প্রার্থীর সন্ধান পাই আমরা তাদের বক্তব্য নেওয়ার জন্য। তার আগে আমরা এই পাশটা একটু দেখাই, এরপরে ওদিকে চলে যাব, ওপারে চলে যাব। এখানে দেখেন পোস্টার, লিফলেট বা সব কিছুতে কিন্তু ভরপুর নির্বাচন। আমরা আপনাদের কাছে আছি ইনশাআল্লাহ। আমার এই এলাকারই এক কৃতি সন্তানকে পেয়েছি, আমরা ওনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ আসেন আসেন, রইলেও হবে না, কথা বলতে হবে। হ্যাঁ ধরো মামু, কথা বলবো ভাই। কথা তো বলবেনই। ওদিকে দাও, ওদিকে দাও, ওদিকে ওদিকে দাও, ও সাইড দেখাও, ও সাইড দেখাও। আচ্ছা এদিকে মামু, এদিকে নিয়ে আসো। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এখানে একজন পরিচিত মুখ শঙ্কর দাকে আমরা পেয়েছি, জেলা পরিষদের জেলা শ্রমিক লীগের সদস্য, পৌর আওয়ামী লীগের সদস্য শঙ্কর দা। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের বিশ্বনাথে প্রথম পৌরসভা নির্বাচন এসেছে, এই নির্বাচন নিয়ে আপনাদের বিশ্বনাথবাসীর আসলে আমেজটা কি, কিভাবে গ্রহণ করছে? তাছাড়া আপনার নৌকা প্রতীক নিয়ে আপনারা কতটুকু আশাবাদী আছেন যে আপনারা প্রথম মেয়র হিসাবে আপনারা জয়লাভ করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় প্রথম পৌরসভা, খুব আনন্দিত আমরা। এই পৌরসভার শত ব্যস্ততার মধ্যেও স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা অপেক্ষা করতেছে একজন কাঙ্ক্ষিত প্রার্থীকে পাশ করাবে। সেই হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত আমাদের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সাহেবকে নৌকা প্রতীক দিয়েছেন। আমরা আশাবাদী শতভাগ বিশ্বনাথ নতুন পৌরসভার প্রথম মেয়র হিসাবে ওনাকে সবাই নির্বাচিত করে নিয়ে আসবে। আর কাঙ্ক্ষিত উন্নয়ন শেখ হাসিনার মাধ্যমে আমরা ত্বরান্বিত করব। এবং নির্বাচনী আমেজ আপনি ফলো করতেছেন, আমি দেখতেছি আপনি সব জায়গায় এই ব্যানার, পোস্টার, লিফলেট ফলো করতেছেন। তার মধ্যে আমি কাউকেই ছোটো করতে চাই না, কিন্তু প্রথম যেহেতু পৌরসভা, সে পৌরসভায় আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের বিশ্বনাথ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সাহেব নৌকা মার্কা নিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত করবেন। এখানে তো আপনাদের এই প্রথম নির্বাচনে 8 জন মেয়র প্রার্থী রয়েছেন, 8 জনের মধ্যে তো বিভিন্ন দলের আছে। তা আসলে অনেক দলের অনেক ধরনের অভিযোগ থাকতে পারে যে ভোট কারচুপি বা এই ধরনের অনেক ধরনের অভিযোগ রয়েছে, এই বিষয়ে আপনারা আসলে কিভাবে দেখছেন এটাকে? আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে। ইভিএমের মাধ্যমে বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে, আপনারা সাংবাদিক যারা আছেন, বিভিন্ন চ্যানেলে যারা কাজ করছেন তারাও অবগত আছেন। বিভিন্ন দল থেকে আসছে, কিন্তু দলের তারা প্রতীক বরাদ্দ নিয়ে আসে নাই। বিএনপির উনি পদত্যাগ করেছে দল থেকে, একটি মার্কা নিয়ে এসেছে হ্যাঙ্গার। অন্য অন্য দলের যারা আসছে সবাই আশাবাদী, কিন্তু আমরা বেশিরভাগ আশাবাদী। বর্তমান সরকার 15 বছর যাবৎ উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য এই পৌরবাসী নৌকা মার্কাকে বিজয়ী করে নিয়ে আসবে, এই প্রত্যাশা আমার বা আমাদের। আপনাদের মেয়র সাহেবকে কি আমরা পাবো এই মুহূর্তে কি আছেন? আমরা 9টার সময় মিটিং আছে বিশ্বনাথ বাজারে। আমরা 9টার আগে হয়তো উনি অন্য জায়গায় আছে, এর মাধ্যমে যদি উনি আসে আমি আপনাকে ফোন দেব, আপনি ওনার সাথে সাক্ষাৎ করবেন। না হয় 9টা পর্যন্ত বাজারের আশপাশ যদি আপনি তথ্য নেন, তখন হয়তো আমরা আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেব। উনি খুব সৎ, দক্ষ এবং যোগ্য ব্যক্তি, নির্লোভ। উনি নির্যাতিত, বিশ্বনাথবাসী সব জানে। এই হিসাবেই আমরা আশাবাদী নৌকা মার্কা নিয়ে ফারুক ভাই নির্দ্বিধায় বিজয়ী হয়ে আসবে।
ধন্যবাদ আপনাকে। আমরা একটি বিষয় জানতে চাই, আমাদের মরহুম পঙ্কি খান সাহেব, তিনি কিন্তু পৌরসভায় যদি বেঁচে থাকতেন হয়তো অংশগ্রহণ করতেন, এবং উনি হয়তো স্বপ্ন দেখেছিলেন যে নির্বাচনে পৌরসভায় তিনি মেয়র হিসাবে প্রার্থিত্ব করবেন। তো তিনি তো আমাদের মাঝে নেই, গত কিছুদিন আগে তিনি চলে গেলেন। আলহাজ পঙ্কি খান সাহেবের জন্য আমি ওনার আত্মার শান্তি কামনা করি। উনি আসলে আওয়ামী লীগ গরুয়ানার লোক ছিলেন, মনের কুবে হয়তো মাঝে কিছুদিন হয়তো অন্য সংগঠনের সাথে ছিলেন, তারপরে যখন এসেছেন আওয়ামী লীগকে ডেলে সাজিয়েছেন। বিগত নির্বাচন গেছে উপজেলায়, উনি নৌকা মার্কায় যে SM নুনু মিয়া সাহেব এসেছিলেন, ওনার জন্য 8টি ইউনিয়নে কাজ করেছেন। আমার সৌভাগ্য হয়েছে উনার রাজনৈতিক ছত্রছায়ায় থাকার। উনার খুব আন্তরিকভাবে উনি আমাকে মায়া করতেন, তার জন্য গত নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আনার জন্য যতটুকু শ্রম দিয়েছেন, এই পৌরসভায় যদি উনি জীবিত থাকতেন তাহলে আমার মনে হয় শতভাগ আমাদের আওয়ামী লীগের শতভাগ কাজের সুফলতা আরও বৃদ্ধি পেত। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম জেলা শ্রমিক লীগের সদস্য এবং পৌর আওয়ামী লীগের সদস্য শঙ্করদার সাথে, এবং এখান থেকে অনেক বিষয় আমরা জানলাম। এবং দলীয় প্রতীক যেটা বাংলাদেশ সরকারের স্বাক্ষরিত প্রতীক, যেটা নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন বিশ্বনাথ উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, এবং তারা আশাবাদী আছেন যে বিপুল ভোটে জয়লাভ করবেন এবং বাংলাদেশ সরকারের উন্নয়নকে তারা ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা পর্যায়ক্রমে বিশ্বনাথের অবস্থা তুলে ধরছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সহায়তা করুন আর উপভোগ করুন আজকের সরাসরি লাইভ ভিডিও। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, সিলেটের ম্যাগাজিনকে ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি বিশ্বনাথ, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনারা দেখুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য বিশ্বনাথের আজকের যে অবস্থা এবং পরিস্থিতি, এবং বিশ্বনাথের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যিনি নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন, তিনি আজ রাত 9টায় মিটিং করছেন। তাদের একটি মিটিং রয়েছে বিশ্বনাথে, সেটাও কিন্তু সুস্টারটা লোক তোমার। তো আজকের নির্বাচনের যে আমেজটা আছে বিশ্বনাথ জুড়েই, আমরা সেই বিষয়টি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আশা করব আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। খুবই সুন্দর পরিবেশে তাদের নির্বাচনটা সম্পন্ন হবে ABM এর মাধ্যমে। আপনারা জানেন যে সরকার এখন প্রত্যেকটি নির্বাচনকেই কিন্তু তারা ABM এর আওতায় নিয়ে আসতে চাচ্ছেন। ইতিমধ্যে হয়তো 150টি হ্যাঁ, ইতিমধ্যে হয়তো অনেক নির্বাচন হয়েছে ABM এর মাধ্যমে, এবং মানুষ যেন তার নিজের ভোটটা নিজে দিতে পারে সেই জন্য কিন্তু সরকার ABM সিস্টেম করেছেন, যেটা এই বিশ্বনাথ পৌরসভায়ও কিন্তু ABM এ প্রথম নির্বাচনে ডিজিটাল ভোট দিতে পারবে এই ভোটাররা, বিশ্বনাথ পৌরসভার ভোটার যারা আছেন। যোগ্য প্রার্থী, যোগ্য নেতা, যোগ্য প্রার্থী বেছে নিন, গরিবের বন্ধুকে দেখে নিন। ফৈজুল ভাইয়ের চামচ মার্কায় ভোটে দিন, চামচ মার্কা দেখিয়া ভোটে দিবেন হাসিয়া, কারো ঢোকায় করব না, উন্নয়নের শপথ নিব। আচ্ছা, আপনি কি এই বিশ্বনাথের ছাতক? হ্যাঁ, ছাতক কেন ভোট নেয়নি আপনার? ঘুরে দেখে ভোট কার আছে? কিতা আপনার বাড়ি কোনানো? আচ্ছা, এখানে কিতা করবেন? এখানকার অবস্থা কিতা? বিশ্বনাথের অবস্থা কিতা? মোটামুটি ভালো আছে। মানে নির্বাচন গিরিয়া মানুষের মনে আনন্দ আছে না? আছে আনন্দ, বেশি অনেক বেশি। আচ্ছা আচ্ছা। পৌরসভা গাড়ি চালাই আপনারা কেউ দায় দাবি আছেন? রাস্তাঘাট এই সেই বোধটা নানাদা আছে, বহুত আমরা দুই একটা কো দু একটা বলতে আমরা রাস্তাঘাট ঠিকঠাক করা ওগুলা চাই জরুরি। আর তোমার স্ট্যান্ড লাগতো না নি? স্ট্যান্ড তো আর আছে, স্ট্যান্ড কিন্তু সবাই মনে করো ড্রেনের কাজের দরকার, ঠিক মতো রাখা যান না। আচ্ছা আচ্ছা, বুঝছি।
বহুত দাবি আছে, হ্যাঁ। বহুত দাবি আছে যাই হোক, বিশ্বনাথ পৌরসভা প্রথম নির্বাচন, আর প্রথম নির্বাচনকে ঘিরেই কিন্তু বিশ্বনাথবাসীর মনে আনন্দ কাজ করছে। তারা সাদরে গ্রহণ করছেন এই প্রথম নির্বাচনটি। লিফলেট পোস্টারে ভরপুর, ভেড়ারে ভরপুর হচ্ছে বিশ্বনাথ। আপনারা দেখছেন প্রার্থী অনেকেই, শুধু মেয়র প্রার্থী আছেন 8 জন, তাছাড়া তো অনেক প্রার্থী রয়েছেন যেখানে যারা মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী, মহিলা প্রার্থীরা রয়েছেন আরও কাউন্সিলর প্রার্থী, অনেক প্রচুর প্রার্থী না। প্রথম নির্বাচন হওয়ার কারণে কিন্তু অনেক প্রার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছেন। আর যেহেতু 8 জন প্রার্থী মেয়র প্রার্থী হিসাবে এসেছেন, তবে কার ভাগ্যে এই প্রথম নির্বাচনে প্রথম মেয়র হবেন এই বিশ্বনাথ পৌরসভার, এটাই কিন্তু অনেকেই অপেক্ষায় আছেন জানার জন্য। হয়তো আগামী 2 নভেম্বর সেই নির্বাচন হবে এবং 2 নভেম্বরই জানা যাবে রাতের দিকে যে আসলে কে হচ্ছেন বিশ্বনাথ পৌরসভার মেয়র। তবে এখানে দুজনকে নিয়ে বেশিরভাগই আলোচনা হচ্ছে। একজন হচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান, আরেকজন হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। এই দুজনকে নিয়েই কিন্তু আলোচনা সমালোচনা রয়েছে। এদের মধ্যেই হয়তো একজন হবেন মেয়র, এটাই কিন্তু অনেকেই ধারণা করছেন। আমরা আজকে বিশ্বনাথ থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের এই লাইভ ভিডিও। যারা দেখছেন অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। এবারের নির্বাচনে যে প্রতীকগুলো আসছে সেই প্রতীকগুলো একটু ভিন্ন টাইপের। যেমন হ্যাঙ্গার আসছে, এখানে দেখেন হ্যাঙ্গার প্রতীক আসছে, চামচ প্রতীক। এভাবেই কিন্তু অনেক প্রতীক আছে যেগুলো নতুন দেখা যাচ্ছে মধ্যে। এই যে হ্যাঙ্গার, চামচ বা পাঞ্জাবি প্রতীক, এগুলা নতুন প্রতীক হিসাবে পৌরসভায় আসছে। আমরা সেগুলো কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি এবং একমাত্র দলীয় প্রার্থী হিসাবে দলীয় প্রতীক নিয়ে এসেছেন ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তো এটা তো কিছুক্ষণ আগে একজন নেতার সাথে আমরা কথা বলেছি, শঙ্কর দা, তিনি তো ভালো করে বুঝিয়ে দিলেন এবং বলেও গেছেন যে দলমত নির্বিশেষে অনেকেই কিন্তু দেশের সরকারের উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল বিজয়ী করাবেন, এটাই তিনি বলে গেলেন। তো আমরা আসলে এই মুহূর্তে আছি বিশ্বনাথের দক্ষিণের পারে। আমরা ধীরে ধীরে একটু উত্তরের পারে যাব এবং উত্তরের পার থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব বিশ্বনাথের অবস্থা এবং পরিস্থিতি কী। চতুর্দিকে লিফলেট পোস্টারে ভরপুর। আপনারা দেখেন যে বাজারের ভিতরে এদিকে রয়েছে তাদের মাছ বাজার, সবজি বাজার, বিশাল জায়গা। এর ভিতরে কিন্তু রয়েছে লিফলেট পোস্টারে ভরপুর, একদম মানে দৃশ্যটা অন্যরকম। হ্যাঁ, ভালো আছো? যাই হোক, এই যে দেখেন পোস্টার লিফলেটে ভরপুর এবং মাইকিং চলতেছে, একদম নির্বাচনী আমেজ চলতেছে ঝাঁকজমকভাবে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে নির্বাচন আসছে, এই পৌরসভার ভোটার আছেন আপনি? জি। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের মনে অনুভূতি কি, যেহেতু আপনারা প্রথম নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং আপনারা পৌরসভার ভোটার হিসেবে ভোট দিবেন, অনুভূতি মানে কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, প্রথম নতুন নির্বাচন, প্রথম পৌরসভা হিসাবে খুব বেশি একটা আনন্দিত। আমরা সবাইও আনন্দিত আলহামদুলিল্লাহ। এখন প্রার্থী হিসাবে মনে করেন প্রত্যেকেই যোগ্য প্রার্থী দিকটা সবাইও ইনশাআল্লাহ সিলেক্ট করব এবং যে কাম করে বা যে মনে করা প্রকৃতভাবে জনগণের বন্ধু আছিল তারেও মানুষে ইনশাআল্লাহ এটা করব। আর নতুন পৌরসভা হিসাবে আমরা সকলেও আনন্দিত আলহামদুলিল্লাহ, আমরা খুশি। আপনাদের এই যে নির্বাচনে আমেজটা তো প্রচুর প্রার্থী, 8 জন মেয়র প্রার্থী, জি। তাছাড়া কাউন্সিলর প্রার্থী তো প্রচুর রয়েছেন, মহিলা সংরক্ষিত প্রার্থীও রয়েছেন আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে কি মিলেমিশে আছেন না আপনাদের এখানে কোনো শৃঙ্খলা? আলহামদুলিল্লাহ, কোনো অশৃঙ্খলা নাই, আমরা সবাই মিলেমিশে আছি এবং সবাই আমরা মনে করেন যা ভোট দিমু কে কারে এটা কোনো ঠিক নাই, কিন্তু মনের একটা মিল সবারই আছে আলহামদুলিল্লাহ, মিল আছে। জি না, এবার তো এবিএম এ ভোট দিবেন আপনি? জি। এটা কিভাবে দিবেন এটা জানেন? অবশ্যই। এখন মানে
দেখাইতে আছে তারা কিভাবে দিতে হইব। এটাই সমস্যা হচ্ছে না? হ্যাঁ, এটাই সমস্যা। এটার সম্বন্ধে আগে একটা ধারণা দেওয়া উচিত বোধ হয় আমার মনে হ্যাঁ। হয় যে ইভিএমটা কিভাবে দিতে হয় একটা যদি মানে পর্দা দিয়ে এটা দেখানো পর্দা হয়। দিয়ে দেখানো হয় তাহলে এটা তো ভালো হয়। মানুষের জন্য সহজ মানে ভয়টা কাটবে। জি, আচ্ছা আচ্ছা যাই হোক ওকে। ধন্যবাদ। বিশ্বনাথকে নিয়ে অনেকের অনেক স্বপ্ন আছে। চাচার বাসা কি এখানে? ভোট দিতে জানি আপনি পৌরসভা? না আমি জানো না এখানে আছে? পৌরসভা ছাড়া পৌরসভা ছাড়া নেই। পৌরসভা ছাড়া হলে বিশ্বনাথের তো আপনি বিশ্বনাথ যে পৌরসভা হয়েছে আমার প্রথম নির্বাচন এটা কিলা লাগে আপনার কাছে? খুব ভালো সুন্দর ভালো লাগেনি? ভালো লাগে সুন্দর চাচার ভোট দিতে আসেনি পৌরসভা? ইনশাআল্লাহ আছে কতটুকু আনন্দিত প্রথম ভোট দিবা এবং ইভিএম এর মাধ্যমে দিবা ডিজিটাল? আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগেনি? জি ভালো আপনারা তো দীর্ঘদিনের দাবি আছিল যে পৌরসভা জি, জি, বিশ্বনাথ। এখন তো ফাইলা এখন কি মনে করেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কেউ বা মেয়র আপনার? বাকি গেলে আল্লাহ জানে তারপরেও আলোচনা কয়জন আছে? আলোচনা কইতে পারলাম না একটু কইতা নাই? জি না কইতে পারলাম কেউরে না বেজার করতা না আপনি? আচ্ছা আপনারা আলোচনা শোনা তো হয় কেউ কেউ লইয়া। না আমি মূলত পৌরসভার ভিতরেও করছি না। আচ্ছা করছেন না নি? জি না। তা আপনি কৌ আলোচনা খারে শোনা যায় আপনার তো আওয়াজ আছে। আলোচনা তো মনে করো মেয়র হিসাবে 2-3 জনের নাম পুনা যার এই দুই আগুয়াইলা তিনজনকে নৌকা এবং মনে হয় সাবেক উপজেলা চেয়ারম্যান মহিবুর রহমান। চেয়ারম্যান জালাল সাহেব হ্যাঁ। এর মধ্যে মোবাইলেরও সুর বেশি আছে। মোবাইল একটা আছে নি? মোবাইল একটা আছে। এটার নাম কি তা? হ্যাঁ? বটম মোবাইল নি? হ্যাঁ। বটম তো মোবাইল। আমরা তো বারাতনে পৌরসভাত নাই তো 4জনেরও সুর আছে। সুর আছে না রে? সুর আছে লাখে যাইব না যাইব তেতা বুঝা গেল। আল্লাহই তবে ভালো সকল জানে। ভিতরে এটা আনন্দ আছে। তবে একটা জিনিস আছে বিশ্বনাথ নতুন পৌরসভা হওয়ায় জনগণের খুব উৎসাহিত উদ্দীপনা যে আমরা এবিএম এ ভোট দিমু বা যারা করছে তারার মাঝে বা যারাটাও মানুষ বেশি দেখা যার নির্বাচনে বিশ্বনাথ পৌরসভা হওয়া মানে হচ্ছে এই বিশ্বনাথ যে মার্কেটগুলো আছে বাজারগুলো আছে এগুলো উন্নয়ন করা। উন্নয়ন। এটা পৌরসভার নামে আলাদা একটা বরাদ্দ আসবে যেটা আগে হয়তো উপজেলা ছিল বা ইউনিয়ন ছিল। এখন আলাদা করে বরাদ্দ আসবে, পৌরসভা বরাদ্দ একটু বেশি থাকে, তখন উন্নয়নটা একটু বেশি হবে। রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট অনেক কিছু প্রয়োজন বিশ্বনাথে। এগুলো কিন্তু মানুষ তাদের অধিকারটা তারা পাবে, এগুলো করতে পারবে, বাজারটা উন্নয়ন হবে। তো যাই হোক, বিশ্বনাথ পৌরসভা নিয়ে মানুষের আশার আকাঙ্ক্ষার শেষ নেই। কে হচ্ছেন প্রথম পৌরসভার মেয়র, এটা হচ্ছে একটা প্রশ্ন। তবে আলোচনায় আছেন 2-3 জন, যে কোনো একজন হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আসবেন এই মেয়র হয়ে, কারণ 8 জন প্রার্থী আছেন এই বিশ্বনাথ পৌরসভার মেয়র হিসাবে। তাছাড়া মহিলা সংরক্ষিত আসনেও রয়েছেন অনেক প্রার্থী, কাউন্সিলর প্রার্থীও রয়েছেন প্রচুর, কোনোভাবেই কমতি নেই। কারণ সবাই কিন্তু আনন্দের মধ্যে আছেন, আনন্দে উৎসাহিত ঔষর মধ্যে তারা কিন্তু এই নির্বাচনটি তারা পার করবেন। সাসাবাদী আবাই এবিএমে ভোট দিতে পারবানি, ভোট দিতে পারবানি, ওই যে ভোট যে দেয়নি আমার বুট বাবা ইনো নাই আমার বুট না আমি থাকি বিশ্বনাথের পরিস্থিতি বালা সবর মাথুর নাম বালা বেশি মাথুর নাম মহিবুর রহমানের সম্বন্ধে আলোচনা বেশি উন্নাম আমার বাড়ি হলো মলিয়াদার থাকি হলো বিশ্বনাথ বহুত বছর ধরে বাদে কার ফোন যায় বাদে উন্নাম নৌকা নৌকা এ বাদে উন্নাম জালালুদ্দিন মানে ও 2-3 জন আছে ও 2-3 জন নাম বেশি শোনা যায় আচ্ছা সমালোচনা জগর বেশি শোনা যায় চাচা তো ভোট দিবা ওখানে মাঝে অমরবি জি 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 আপনি এই যে ভোট দিবা যে আপনার তো এখানে ইভিএম এ ভোট দেওয়া লাগে, এটা দিতে পারবেন? ধারণা আছে? ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো দেওয়া ধারণা আছে না? একটু বই বই লাগে যে কিলা দেন কিলা না। দেখি কিভাবে দেয় তারা না যদি এটা আপনার ধারণা না থাকে, আপনার লাগে সুবিধা যদি হয় এটা পর্দা দিয়ে দেখানো হয়, দেখালে হইলে তো ভালো এটা তো সহজ। জি, জি, সহজ। বোনেরা আছে তারা কই যেতে হবে, ঠিক আছে ঠিক আছে সহযোগিতা ঠিক আছে ভালো লাগবে না নি? ঠিক আছে এটা ভালো মানে এটা এই যে ইভিএম আমরা প্রথম পৌরসভা প্রথম ইভিএম, যেহেতু আমরা কেউর ধারণা নাই, আমরা প্রার্থী যারা আছি তারা অভিজ্ঞতা নাই, এই হিসাবে আমি নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন তারা অনুরোধ করবো যে আপনারা প্রতিটা সেন্টারে নির্বাচনের আগে আমরা প্রার্থী যারা আছি তারার এজেন্ট, পুলিং এজেন্ট যারা আছে এরার মাধ্যমে ওয়ার্ডর কিছু ভোটারে সংগ্রহ করিয়া যেটারে ফাও ভোট খাওয়া হয়, ফাও ভোট দিয়া তারারে শিক্ষা নিয়ে দেওয়া হোক যে এইভাবে আমরা ভোট প্রদান করতে হয়। এটা যদি করা হয় আমরা 100% আশাবাদী থাকমু যে কোনো ভোটার ভোট নষ্ট হইতো না, আর তার যে কাঙ্ক্ষিত ভোট দের মহামূল্যবান ভোট দের ভোটটা সে কাজও লাগতো, সে অধীর আগ্রহ নিয়ে ভোটটা দিব, তার ভোটটা কাজও লাগতো যেহেতু, আর কাজও লাগতে হইলে আসলে আমরা এই প্রশিক্ষণের অবশ্যই দরকার। এটা আমি জোর দাবি জানাইলাম, আমরা বিশ্বনাথ প্রথম পৌরসভা হিসাবে আমি রিটার্নিং অফিসারের লগে আমারও আলাপ হয়েছে, আমিও একজন প্রার্থীর স্বামী,
হিসাবে আমি তারা কইছি মহিলা প্রার্থী মহিলা প্রার্থী 7-8 9 ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী শিল্পী রানী দেব প্রিয়াঙ্কা কলম প্রতীকে নির্বাচন করা। আপনারা সবে দোয়া করবা। আর ভোটের বিষয়টা অবশ্যই ইগো আপনারাও কইবা, আপনারা মাধ্যমে জানাইবা যে যেহেতু প্রথম পৌরসভার প্রথম ইভিএম হিসাবে আমরা কেউ এই বিষয়ে অজ্ঞ নাই, আমরা ট্রেনিংয়ের অবশ্যই দরকার। ঠিক আছে, ধন্যবাদ, আপনারা ভালো থাকবা। আর যাই হোক, আসলে এবিএম এ যে বুটটা দেওয়া হবে, হ্যাঁ এবিএম এ যে বুটটা দেওয়া হবে সেটার সম্বন্ধে ধারণা দেওয়ার দরকার। কারণ এবিএম এর মাধ্যমে যেখানে বুট দেওয়া হয় সেটা কিন্তু কম্পিউটারের উপরে দেওয়া হয় এবং এটাতে ক্লিক করতে হয় এবং বাটন চাপতে হয়, সেটা কিন্তু এক জায়গায় প্রতীকগুলো থাকে না। অনেক সময় আপনি যাচ্ছেন বুট দেওয়ার জন্য, কিন্তু প্রতীকটা আপনি হয়তো উপরে দেখছেন আপনার তালগাছ আছে বা অন্য অন্য নৌকা আছে, কিন্তু পরবর্তীতে আরেকজন আপনাকে বললো যে উপরে নৌকা আছে, এটাতে দিয়ে দিও, কিন্তু সে যাওয়ার পরে কিন্তু উপরে সেই নৌকাটা থাকবে না, সেটা থাকছে না, সে অন্য জায়গায় যেতে পারে, এটা পরিবর্তন হবে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন, কারণ আমরা এই নির্বাচন কমিশন বাংলাদেশের যারা ছিলেন তাদের সাথে আমরা একটি প্রোগ্রামে ছিলাম, কিছুটা ধারণা নিয়েছি। তো এখানে আসলে না বুঝলে অনেক কঠিন, আর বুঝতে পারলে একদম সহজ। এই বিষয়গুলো আমার মনে হয় এই এলাকার দায়িত্বশীল যারা আছেন বা এই এলাকার নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন, আপনারা যদি একটি পর্দা দিয়ে এই বিশ্বনাথের যে কোনো একটি জায়গায় সবাইকে বলা হয় যে এবিএম সিস্টেমে ভোটটা কীভাবে দিবেন এটা দেখার জন্য বা শেখার জন্য, জানার জন্য একটু আসেন, তাহলে হয়তো সবাই যাবেন এবং তারা কিন্তু সহজে তাদের বাড়ির পরিবারের সদস্যদের তারা বুঝিয়ে দিতে পারবেন। এটা খুবই প্রয়োজন, কারণ একজন সুস্থ মানুষ, ভালো মানুষও কিন্তু ভয় পাবে অনেক সময় যে এখানে গিয়ে কীভাবে ভোটটা দেবো, কোন জায়গায় ক্লিক করতে হবে, কোন জায়গায় বাটনে টিপ দিতে হবে, ফিঙ্গার কীভাবে দিতে হবে। তো এই বিষয়ে তাছাড়া অনেকের ফিঙ্গার কিন্তু নিচ্ছে না, অনেক সময় অনেকের হাতের ফিঙ্গার নেয় না। তো সেই হাতের ফিঙ্গার না নিলে কী করণীয়, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের অপশন রয়েছে, সেই অপশনগুলো কিন্তু আপনারা জানিয়ে দিতে দেওয়ার দরকার। যেহেতু বিশ্বনাথের এই পৌরসভা প্রথম নির্বাচন হচ্ছে এবং প্রথমবারের মতো কিন্তু এই ভোটাররা কিন্তু তাদের ডিজিটাল পদ্ধতিতে ভোট দিচ্ছে, এই বিষয়গুলো অবগত যদি না করেন তাহলে অনেক ভোটাররা ভয়েও কিন্তু সেন্টারে যাবে না। তাই আমরা আশা করব যারা এখানে দাবি তুলেছেন, আমরাও তাদের সাথে একমত পোষণ করছি যে আমাদের নতুন পুরাতন বয়স্ক ভোটার যারা আছেন তারা যেন সহজে এবিএম ভোটটা তারা দিতে পারে, তাদের যেন সাহস বুকে নিয়ে যেতে পারে। এই সিস্টেমটা যেন আপনারা এখানে পর্দা দিয়ে তাদেরকে দেখানো হয়, বোঝানো হয়। এটা দেখেন নির্বাচনের, আমি মনে করি এই নির্বাচনের প্রধান একটি কারণ এটা। এই বিষয়টা কিন্তু গুরুত্ব সহকারে দেখানোর দরকার, যেহেতু সময় কম, হয়তোবা এর আগে এই বিষয় নিয়ে কেউ কথা বলেনি, আমরাই বলছি, কারণ এটা জরুরি। কিছু মানুষকে ধারণা দিলে তারা তাদের এলাকায় এটা নিয়ে তারা বলতে পারবে, বুঝাতে পারবে। হ্যাঁ, বুঝে না, মহিলারা ইভিএম বুঝে না। আপনি বুঝেন? আমিও বুঝি না। তাহলে আপনারটা বলেন, মহিলা তো পরের কথা, আপনিও তো বুঝতেছেন। আমিও বুঝি না ইভিএম কি এমন জিনিস যে কিভাবে বুট হবে না হবে এগুলো নিয়ে আমার কোনো ধারণা নাই। এর জন্য নির্বাচন কমিশনে যদি আমরা নিয়ে একটা মিটিং করিয়া যদি আমরা পদ্ধতি শিখাইতে, যেমন আগে দেখা গেছে যে নির্বাচন কমিশনের আগে একটা ব্যালট পেপার আছিল, ও ব্যালট পেপার ওটা নিয়ে আমরা রাত্রে বাড়ি হইলে গিয়ে মহিলার দেখাইতাম যে এই ব্যালট পেপার এভাবে বাইঙ্গা এইভাবে বাস করলে বুট ঠিক হবে, আর এই সিল যদি অন্য জায়গায় গিয়া যদি লাগে তো বুটটা নষ্ট হয়ে যাবে। এইটা তো দেখানি কোনো সিস্টেম নাই। এখন ইভিএম এর মাধ্যমে এগুলো আমরা ধারণা দিতে হবে নির্বাচন কমিশনের মাধ্যমে যে আমরা কিভাবে ভোট দেব, আমাদের যোগ্য প্রার্থী এবং যোগ্য প্রতিগুলো কিভাবে এগুলো বুঝতে হবে। ল্যাপটপের ভিতরে প্রতীক থাকবে, প্রতীকটা তো এক জায়গায় থাকছে না, এক জায়গায় থাকছে না। আপনি ভোট দিয়ে আসলেন, বললেন যে 4 নম্বরে আছে আমাদের নৌকা, হ্যাঁ, কিন্তু আরেকজন যাবে 4 নম্বরে তুকায়া পাবে না, এটাকে কিন্তু ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে। এটা লাইন বাদে এক সময় থাকবে 4-এ, এক সময় থাকবে 3-এ, এক সময় থাকবে 2-এ। এই বিষয়গুলো আপনারা অবগত করতে হবে, এগুলো অবগত করতে হবে। এটা যখন আসবে আপনার প্রতীকের উপরে দেওয়ার পরে এটা ওকে বাটন আছে, সেখানে ওকে করতে হবে, ওকে করতে হবে। এগুলো কিন্তু ধারণা দেওয়ার দরকার যারা। তারপরে আমার নির্বাচন কমিশনের এটা দাবি তুলবো, যেহেতু এই বিশ্বনাথ পৌরশহরের ভিতরে একটি বড় পর্দার মাধ্যমে যদি একটি নির্ধারিত স্থানে যদি পর্দার মাধ্যমে যদি আমাদের এই ট্রেনিংটা দেওয়া হয়, তখন দেখবেন যে একটা যুবক হে জানে না কীভাবে ভোট দিতে, নতুন ভোটার সে আরও বেশি জয়ে থাকবে, দূরত্বে থাকবে, বয়ে থাকবে। এখন যদি একটা নির্ধারিত স্থানে যদি একটা ইভিএম এর বুটটা কীভাবে দেওয়া হয় ওগুলো যদি আমরা যদি সুন্দরভাবে দেখতে হয় তাহলে আমরা জানতে পারবো যে ইভিএম বুটটা এইভাবে দিলে আমরা সঠিক বুটটা দিতে পারবো, যোগ্য প্রার্থীকে বুটটা দিতে পারবো। এখন অন্য একটা জায়গায় বুট দিলাম, অন্য এই বুটটা দিলে আমি উঠ পাকিয়ে চলিয়া গেল এইটা টেবিল ল্যাম্পে, এইগুলো তো হবে না। ওইগুলো আমরা বুঝতে হবে। ইভিএম তো আমরা জীবনে কখনো দেখি নাই, আমাদের পূর্বপুরুষরা ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছে, এখন নতুন একটা পদ্ধতি আসছে ইভিএমের মাধ্যমে, এগুলো আমাদেরকে দেখাতে হবে, বুঝাতে হবে, শিখাতে হবে কীভাবে আমরা ভোটটা দেবো। এই জন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক, আসলে এবিএম এর মাধ্যমটা কিভাবে ভোট দিতে হয় সেই বিষয়টি
আসলে ছোটো করে হলেও এখানে একটা ওপেন পর্দা দিয়ে তাদেরকে যদি আপনারা দেখান বোঝান তাহলে কয়েকজন মানুষ দেখলেই কিন্তু তারা এটা প্রচার করতে পারবে মানুষের কাছে। এটা আমার মনে হয় নির্বাচনের আগে এটা খুব জরুরি হয়ে গেছে। এই EVM সিস্টেমটা কিভাবে তারা দিবেন বুটটা এটা দেখালে আমার মনে হয় অনেক উপকার হবে, মানুষের ভয়টা দূর হবে। তাই আসুন আমরা সেই ব্যবস্থা করি যেটা দিলে মানুষের সুবিধা হয় এবং মানুষ এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, সাথে থাকুন। ফারুক ভাইকে দিব ভোট, হিন্দু মুসলিম ঐক্য জোট নৌকা মার্কায় দিব ভোট। আমরা সবাই বাই বাই নৌকা মার্কায় ভোট চাই। কৃষক শ্রমিক বাই বাই নৌকা মার্কায় ভোট চাই। মা বোনদেরকে বলে যাই নৌকা মার্কায় ভোট চাই। এলাকাবাসীকে জানিয়ে গেলাম ফারুক ভাইয়ের আসসালামু আলাইকুম, আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রথম বিবেচনাতে পৌরসভা নির্বাচন, 1 নম্বর প্রথম পৌরসভা নির্বাচনে যে ওইটার নাম বলতে পারতেছি না, যেহেতু যে ATM এর মাধ্যমে যে বুথগুলা হবে সেই বুথগুলা অনেকগুলা বাদ পড়বে। তারপর এগুলা যদি আগে যারা এজেন্ট আছে বা যারা নির্বাচন কমিশনের কাছে দাবি যদি এজেন্টের প্রশিক্ষণ দেওয়া হয় অনেকগুলা বুথ বেঁচে যাবে, বাদ যাবে না। তারপর এগুলা প্রশিক্ষণ দিলে অনেক ভালো হবে, অনেক ভালো হবে। আর মা বোনরা অনেক কিছু শিখবে, বুঝবে, জানবে। অনেকে ভয় পাচ্ছে, কারণ আমাদের অতীতে ব্যালটের মাধ্যমে বুথগুলো আপনার দিয়ে দিয়ে সবাই আসছে। বর্তমানে যারা প্রস্তুত সময় এগুলো আসতেছে এই মেশিনের মাধ্যমে, কোথায় থাকবে প্রতীক, কোথায় বাটন চাপবে, অনেকে তো লেখাপড়া জানে না, মহিলা মানুষেরও তো আপনার ওকে করতে পারবে না। যাই হোক, এখানে একজন প্রার্থী আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলি। এখানে একজন প্রার্থী আছেন, গণসংযোগ করছেন, আমরা ওনার সাথে একটু কথা বলি। প্রার্থী মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ফয়জুল ইসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একজন মেয়র পদপ্রার্থীকে পেয়েছি, আমরা একটু কথা বলবো ওনার সাথে। একটা লিফলেট দেন ভাই। চামিস প্রতীক ভালো আছেন দাদা? হ্যাঁ। কতদিন পরে কল দেই। যাই হোক, ফয়জুল ইসলাম তিনি বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, একদম শর্ট করে, যেহেতু আসলে আসসালামু আলাইকুম না, একটু শর্ট করে আমরা যেহেতু পেয়ে গেছি ভাগ্যক্রমে। আমরা আপনার কাছে জানতে চাই, প্রথম নির্বাচনে দূর থেকে ধরো, প্রথম নির্বাচনে প্রথম প্রার্থী হিসাবে আপনি নিজেকে মেয়র হিসাবে অংশগ্রহণ করেছেন, কতটুকু আশাবাদী আছেন বিশ্বনাথ পৌরসভায় আপনি জয়লাভ করবেন, এবং বিশ্বনাথ পৌরসভা নিয়ে আপনার কি স্বপ্ন বা চিন্তাভাবনা রয়েছে? আসসালামু আলাইকুম, আমি সিলেট ম্যাগাজিনকে ধন্যবাদ জানাই। আমরা যে প্রশ্ন করা হয়েছে, ইনশাল্লাহ আমরা যেহেতু বিগত 6 তারিখে নমিনেশন দিছি, আজকে আমরা 18 তারিখ অনেক প্রার্থী সকল খুশে ওনারা জনগণের পাশে গিয়েছেন। আমরা গতকালকে আমাদের প্রতীক পেয়েছি। আমরা আশাবাদী আমাদের এই বিশ্বনাথ পৌরসভার প্রত্যেক আমাদের পক্ষে আছেন এবং বিজয় আমরা সুনিশ্চিত। আমরা মনে করি গতকালকেও আমরা এক বিজয় হয়েছে, ইনশাল্লাহ 2 তারিখও আর এক বিজয় হবে ইনশাল্লাহ। অনেক দেরিতে আসলো, কারণ কি? কারণ আমাকে নমিনেশনের একটি পেপারে সাইন হয়ে নাই বলে আমাকে আটকানো হয়েছিল। ইনশাল্লাহ মহামান্য হাইকোর্টে যাওয়ার পরে আমরা এই রায়টা আমাদের পক্ষে পেয়েছি, এজন্য হাইকোর্টেকেও আমরা ধন্যবাদ মুবারকবাদ জানাই। আপনার দেশে বিদেশে যারা আছেন, আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে? বিশেষ করে আমাদের ভোটারদের যারা আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যদি আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, ভোটের আমানতদারি আমরা এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে আমরা চেষ্টা করব আমানতদারি রক্ষা করা। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, তাদের দোয়া কামনা করি এবং তিনারা যখন আসবেন এই বিশ্বনাথ পৌরসভাকে আসলেও পরিবর্তন পৌরসভা এবং মডেল আধুনিক পৌরসভা হিসাবে দেখতে পাবেন ইনশাআল্লাহ। একটি ছোট্ট প্রশ্ন করে আপনাকে ছেড়ে দিব, যেহেতু আপনি গণসংযোগে, এই যে EVM সিস্টেমে যে বুথটা হচ্ছে, এটা অনেকেই বুঝতে পারতেছেন না। অনেকের দাবি, যারা ভোটার আছেন তারা দাবি করেছেন যে এটা যদি একটা পর্দা দিয়ে দেখানো হতো তাহলে মানুষ কিছু ধারণা পাইতো যে কিভাবে এই বুথটা দিতে হয়। অনেক বয়স্ক বাবারা আছেন, মারা আছেন, বোনেরা আছেন, সবাই কিন্তু ভয় পাচ্ছে। এটার আমরা আশাবাদী, যেহেতু নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছেন, জনগণের বোঝানোর দায়িত্ব ওনাদের। আমরা দাবি করব
যেভাবে ভোটাররা বুঝে শুনে ভোট দিতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। ওনাদেরকে ওনাদের দায়িত্ব পালন করার জন্য আমরা সহযোগিতা করব এবং আমাদের ভোটগুলো আমরা আমাদেরকে নিশ্চিত করার জন্য আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে, আমরা নিব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এখানে দেখছেন যিনি চামচ মার্কা নিয়ে বিশ্বনাথ পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছেন ফয়জুল ইসলাম। ওনার কাছ থেকে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি এবং তাদের আশার যে ফলনটা রয়েছে বা তাদের মনে যে আশা আছে সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনের আমেজ কেমন রয়েছে, কিভাবে রয়েছে, কে হচ্ছেন এই পৌরসভার প্রথম মেয়র, সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি আপনাদের সাথে। হ্যাঁ দাদা, কি ভোটার এখানের ভোটার? হ্যাঁ, তা যাই হোক, আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকেন। হ্যাঁ, ভুটান নেই না করানো আল্লাহ আল্লাহ সাত আসলে চতুর্দিকেই কিন্তু মাইকিং হচ্ছে, যার ফলে ভালো কথা বলা যাচ্ছে না, কারণ মাইকিংয়ের কারণে চতুর্দিকে একটার পর একটা মাইকিং আসতেছে এবং সবারই কিন্তু প্রচারণা আছে। আজকে 26 তারিখ, আর মাত্র 4 দিন আছে প্রচারের, মাত্র 4 দিনের মধ্যেই কিন্তু তাদের প্রচারণাটা বন্ধ হয়ে যাবে। এরপরে 2 নভেম্বর হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু এই সিলেটের বিশ্বনাথের প্রথম মেয়র কিন্তু নির্ধারিত হবেন। কে হচ্ছেন বিশ্বনাথের মেয়র, সেই বিষয়গুলো উঠে আসবে। বিশ্বনাথ, আপনারা জানেন যে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ, এই এলাকার প্রত্যেকটি ঘরে ঘরেই কিন্তু প্রবাসী রয়েছেন এবং এখানকার মার্কেট বা এখানকার রাস্তাঘাটের পৌরসভার উন্নয়ন আরও অনেক প্রয়োজন, এটা অনেকেই জানেন। তো পৌরসভা হলে তারা হয়তো আশাবাদী যে তারা বড় একটা ভূমিকা রাখতে পারবেন, বিশ্বনাথ বাজার বা মার্কেটগুলোকে আরও উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবেন। আমরা এই মুহূর্তে বিশ্বনাথের ব্রিজ ওভারটেক করব, পার হব, এরপরে আমরা বিশ্বনাথ উত্তরে চলে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা দক্ষিণে ছিলাম, দক্ষিণের অবস্থা আমরা যতটুকু সম্ভব হয়েছে তুলে দিয়েছি। আপনারা সহায় থাকুন এবং উপভোগ করুন আজকের বিশ্বনাথের নির্বাচন নিয়ে মানুষের মনের আশা আকাঙ্ক্ষা কী রয়েছে এবং কতটুকু আনন্দিত সেই বিষয়গুলো। আমরা মোটামুটি হাঁটতে হাঁটতে চলে আসছি বিশ্বনাথের উত্তরের পাড়ের যে ব্যবসা বাণিজ্য আছে। প্রথম পৌরসভা নির্বাচন হওয়ার পরে সব কিছুর কিন্তু একটা শৃঙ্খলা চলে আসবে, পৌরসভার নিয়মের ভিতরে আসতে হবে এবং পৌরসভার সৌন্দর্য আরও ফুটে উঠবে এবং যেগুলো পৌরসভার উন্নয়নের কাজের প্রয়োজন সেটাও কিন্তু হয়ে যাবে। এটা আপনারা দেখেন বিশ্বনাথ পৌরসভার যে বিষয়গুলো আছে আমরা সেটাই দেখাচ্ছি। প্রত্যেকটি গলিতে অলিতে সব জায়গায় কিন্তু মানুষের মনে একটি আনন্দ কাজ করছে, আনন্দমুখর পরিবেশেই কিন্তু বিশ্বনাথ পৌরসভার নির্বাচন চলছে। এদিকে আসো। এদিকে প্রচুর পোস্টার লিফলেট রয়েছে। আমরা যারা ব্যবসায়ী আছেন তাদের দু একজনের সাথে আমরা একটু কথা বলি, আপনারা অবশ্যই সহায় থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিওটি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সহায় থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। কিতাবা ব্যবসায়ী হয় বালা আসনি মামুদর রব
ধরো তারা দেখি যে তারা কিতা কইন কিতা অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা হয় জন্যে ও মোটামুটি নির্বাচন পৌরসভা ভিতরে নিয়ে আপনার বাড়ি না উত্তর ভাই কেমন জমছে নির্বাচন ভালো জমছে আপনার মানুষের মনে আনন্দ আছে নি আনন্দ আছে ভালো আনন্দ আছে উত্তর দিতে হইব ডিজিটাল সিস্টেমে যে যে এটা এবিএম আমরা পারতাম না আমরা ডিজিটাল যুগের মানুষ পারতাম না কেন নিতাম পিছনে আর আগে না ফয়লা 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 মোবাইলে দেখা যাচ্ছে কিলা ছাড়া যে 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 তুই কিলাইছো যে মাত্র 3টা লাগে চাল যে যে এটা সহজ হয়ে গেছে না রে? যে 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 আচ্ছা আচ্ছা তাইলে আনন্দ আছে যে আচ্ছা হুজুর কিটা ঠিক আছে আমরা দেখছি ইউটিউবে দেখে শিখছি ঠিকছেন নি জয় কেমন মানুষে গ্রহণ করা এই পয়লা নির্বাচন আর যারা মোবাইল চালান না এরা একটু কেবল জানেন না বুড়া মানুষের লাগে বেশি সমস্যা হ্যাঁ এরা একটু শিকানি লাগবে ঠিকানি লাগবো জয়। আর মানুষের মনোভাব কেমন আনন্দ চলে আনন্দ চলে বুটোর আনন্দ খুব খুব বেশি জয় জয় এবারে নির্বাচন অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ নির্বাচন অত্যন্ত জরুরি। এই নির্বাচনে এই প্রথম নির্বাচনে তো মেয়র আপনারা 8 জন জয় আসলে আলোচনা তো সমালোচনা হয় সমালোচনা মানে কাদের নিয়ে বেশিরভাগ আলোচনা সমালোচনা হচ্ছে বা কি মনে হয় আপনাদের মানে ধারণাটা কি ধারণা বেশি জগমার্কা লইয়া কিছু একটু জগমার্কা মহিবুর রহমান সাবেক উপজেলা সাবেক চেয়ারম্যান। উপজেলা 2 বারও চেয়ারম্যান আচ্ছা আচ্ছা প্রবীণ রাজনীতিবিদ আচ্ছা মুরব্বী মানে এটা ধারণা করা যাচ্ছে ধারণা করা যাচ্ছে। আর তার সাথে প্রতিদ্বন্দ্বিতা কার হতে পারে তার প্রতিদ্বন্দ্বিতা আছে আরো 2 বারের যে হ্যাঙ্গার হ্যাঙ্গার জালালউদ্দিন সাবেক 2 বারর আচ্ছা আচ্ছা এগুলাই জয় এগুলাই এই দুইটাই তো যাই হোক বিভিন্ন মতামত চলে আসছে বিভিন্নভাবে কে হচ্ছেন বিশ্বনাথের প্রথম মেয়র এটা হচ্ছে একটা বিষয় তবে জানার জন্য বা কে হচ্ছেন সেটা দেখার জন্য নিশ্চিত হতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে 2 তারিখ নভেম্বর রাত পর্যন্ত তখন জানা যাবে যে আসলে কে হয়েছেন প্রথমবারের মতো বিশ্বনাথ পৌরসভার নির্বাচনে বা বিশ্বনাথ পৌরসভার মেয়র আমরা আছি আজকে ছোট্ট একটি ভিডিও বিশ্বনাথের অবস্থা এবং পরিস্থিতি তুলে আপনাদের কাছে দিচ্ছি কিভাবে গ্রহণ করছেন বিশ্বনাথের মানুষ এই প্রথম নির্বাচনকে চতুর্দিকে লিফলেট পুষ্টারপুর আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম আর মেয়র প্রার্থী 8 জন মেয়র প্রার্থী আপনারা দেখেন চামিচ নিয়ে আছেন একজন খেজুর গাছ নিয়ে আছেন একজন আর আর জগ নিয়ে আসছেন নৌকা আর নিয়ে একজন নারকেল গাছ নারকেল গাছ আর আর আছে জগ মোবাইল হ্যাঙ্গার মোবাইল হ্যাঙ্গার এগুলো মেয়র প্রার্থী মেয়র পার্টি চামচ চামচ হইছেন ফয়জুল ইসলাম তালুকদার চামচ যাই হোক 8 জন প্রার্থী মেয়র প্রার্থী আর কাউন্সিলর তো অনেক প্রার্থী অনেক 11 জন আছে 2 নম্বরে শুধু 11 জন 11 জন আর একই 8 নম্বরে ওয়ার্ডে? সাইজ একই ওয়ার্ডে মহিলা মহিলা আছেন 6 জন সাইজের 11 আর সাই হচ্ছে 15 জন 15 জন আর মেয়র কয়জন 2 নম্বর থেকে আসেন নি কেউ মেয়র তো আর সমান সব 2 ওয়ার্ডে নম্বর থেকে কেউ আসেন 2 নম্বরের জন্য না 2 নম্বর থেকে নাই তো যাই হোক আপনারা দেখেন বিশ্বনাথের আজকের যে অবস্থা পরিস্থিতি সেটা আমরা তুলে দিচ্ছি আগামী 2 তারিখ 2 নভেম্বর হচ্ছে তাদের পৌরসভা নির্বাচন আর পৌরসভা নির্বাচনকে ঘিরে রয়েছে তাদের পোস্টার লিফলেটে ভরপুর বিশ্বনাথের মানুষের মনে চলছে উৎসবের আমেজ এবং তাদের মনে রয়েছে অনেক আনন্দ প্রথম নির্বাচনে প্রথম ভোট দিবেন ইভিএম সিস্টেমে যা অনেকটা আনন্দের তাছাড়া প্রথম মেয়র পাবেন যা তারা মনে করছেন যে পৌরসভার মেয়র আসার পরে হয়তোবা এই পৌরসভা এলাকার আরও উন্নয়ন হবে উন্নতি বাড়বে সেই চিন্তা বা সেই ভাবনা থেকেই তাদের মনে নির্বাচনী আমেজ বইছে ভাই কিতা অবস্থা নির্বাচনের লাগে মাল বেশি বিকেন না কম বিকেন মোটামুটি মোটামুটি কমও না বেশিও নাই ক্ষমতায় বেশি হয় না তো নির্বাচন আসলে কিনা গ্রহণ করার মানছে খুব মানে খুব আনন্দ আনন্দ মনোবিত্রে মনের ভিতরে প্রথম নির্বাচন হিসাবে জয় প্রথম নির্বাচন আচ্ছা আচ্ছা তো কিতা বুঝো নির্বাচন এবার মেয়র হইতে পারেন আশা তো মুহিব মুহিবুর রহমান জয় মুহিবুর রহমান মানে জগপতি জগপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান মানে এরকম কথাবার্তা শোনা যায় এরকম কথাবার্তা শোনা যায় প্রতিদ্বন্দ্বী কে থাকতে পারবেন প্রতিদ্বন্দ্বী আপনার নৌকা থাকতে পারে নৌকা জয় আচ্ছা তো আপনার ভোট আছে এতে জয় আছে আচ্ছা আচ্ছা তো প্রথম ভোট দেবে আইবিএমে এবিএমএ এইবিএমে ভোট দিতে পারবানি ইনশাল্লাহ জয় নতুন দিব দিলে মানে কিলা দিবা এটা দেখছেন নি কোনো এগুলো বাদে কইছে না দেখা হইছে না, এটা দেখা লাগবে তো। জয় দেখা লাগবে আসলে একটা ভয় আছে চাচা কিতাবা ভোটরও আসেনি আচ্ছা আচ্ছা ভোট দিলেই তাই নিবা ভোট দিলাইতাম তো এডিএম
এডিএম ওই বার খুশি আছেন আপনারা তো খুশি আছি তো আল্লাহর হুকুমে দাবি আছে জয় জয় দাবি ওই তো আল্লাহর হুকুমে নির্বাচনে তো ওই আইছিল প্রথম নির্বাচনে কেউরা মেয়র আপনারা মেয়র তো মুহিবুর রহমান হন্ডান জয় জয় আমরাও দিব মুহিবুর রহমান রে আশাবাদী না জয় আপনারাও জয় দিবার মুহিবুর রহমান জয় বুঝছি তো কিতা বুঝেন মুহিবুর রহমানটা দিলে আপনারা উন্নয়ন হইব জয় ওইব আল্লাহর হুকুমে আমরা পুরা আশাবাদী পুরো আশাবাদী জয়। প্রতীক কিতা প্রতীক তো নাই নি মগ জগ জগ প্রতীক লইয়া জয় জয় ভোটটা দিবা কিলা ভোট তো এডিএমের মাধ্যমে বলে এবার তো আমরা নতুন দিতাম ভোট এটা ফারবারি দেখছুন নি আর কোনোদিন দেখছি না নতুন এবার দেখতাম এডিএম ভোট দেখা লাগবে আগে আগে দেখতাম হইব আমরা কিলা দেওয়া না বুঝলে দিব কিলা ওই আগে দেখা লাগবো হয় অনেক মামুনেরা তো আছে তারা জয় জয় দেখা লাগবো এই ব্যাপারে যাই হোক আসলে ভোটটা হচ্ছে এবার ডিজিটাল পদ্ধতিতে ইভিএম সিস্টেমে এটা আসলে কিভাবে দিতে হবে এটা নিয়ে অনেকেই হতাশায় আছেন অনেকটা ভয়ও আছে অনেক মানুষের মনে যে গিয়ে কিভাবে দিব কি করব। তবে 3টা বাটন দিতে হয় প্রতীক নির্ধারণ করতে হয় ফিঙ্গার দিতে হয় এভাবেই কিন্তু দেওয়া লাগে তো এটা যদি কোনোভাবে মোবাইলের মাধ্যমে অনেকেই বলছেন দেখছেন এভাবে যদি দেখা যায় তাহলে অনেকটা সুবিধা হবে সিলেটের ম্যাগাজিন হ্যাঁ ইউটিউবে আমরা আজকে আপনাদেরকে ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রবাসীদের এই এলাকাটি অধ্যুষিত প্রবাসের বিশ্বনাথ প্রবাসীদের ভরপুর এই বিশ্বনাথের পৌরসভা নিয়ে তাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং এই এলাকার কৃতি সন্তান আওয়ামী লীগ নেতা ফঙ্কি মিয়া তিনিও পৌরসভার প্রার্থী হতে থাকতেন যদি বেঁচে থাকতেন তিনি এর আগেও একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যখন পৌরসভা ঘোষণা করা হয়েছিল বিশ্বনাথকে তখনই আমাদের চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন তিনি আওয়ামী লীগ থেকে পৌরসভার প্রার্থী হিসাবে আসবেন কিন্তু হয়তো বা আল্লাহ তালার হুকুম নেই তিনি আল্লাহ তালার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন পরকালে আল্লাহ তালা ওনাকে যেন জান্নাত নসিব করেন আমরা দোয়া করি কিন্তু নির্বাচন আসছে নির্বাচন হচ্ছে নৌকার প্রতীক নিয়ে আসছেন এখানে আরেকজন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তাছাড়া রয়েছেন আরও 7জন প্রার্থী মোট 8জন প্রার্থী আছেন এই বিশ্বনাথ পৌরসভায় আমরা লাইভটি আসুননি কোন জায়গাতে আচ্ছা আচ্ছা তো হইতাই আমার আচ্ছা যাই হোক আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনে আপনারা একটু সাথে থাকেন আমরা চেষ্টা করছি পৌরসভার ভিতরে যদি মেয়র প্রার্থীদের পাওয়া যায় কারণ তাদের সাথে কথা বলেও কিন্তু তাদের টাইমটা ঠিকমতো পাচ্ছি না কারণ তারা এখন খুব ব্যস্ত নির্বাচন যেহেতু একদম নিকটবর্তী আর মাত্র 3-4 দিন আছেই প্রচার প্রসারণার সেই জন্য তারা খুব ব্যস্ত সময় পার করছেন তো এখানে দেখেন সব দিকেই কিন্তু বিশ্বনাথ দক্ষিণ উত্তর সহ সব জায়গায় উৎসাহে ভরপুর এবং প্রত্যেকের মনে কিন্তু আনন্দ আমেজ কাজ করছে তুমি দেখছো নি এখানে আসলে কে হচ্ছেন বিশ্বনাথের মেয়র আসলে 2-3 জন প্রার্থীর নামই আসছে বারবার ঘুরে ফিরে তারাই কিন্তু হতে পারেন বা হবেন এরকম ধারণা তো এদের মধ্যে থেকে হয়তো কেউ একজন হতে পারেন এরকম ধারণা রয়েছে